কিছু প্রভাবশালী মন্ত্র জপ করলে জীবনের সমস্ত ধরনের সুখ সুবিধা এবং শান্তি পাওয়া যায়। মন্ত্রের প্রধান উদ্দেশ্যই হলো একটি তন্ত্র দ্বারা মনকে বেঁধে ফেলা। অত্যাধিক অনাবশ্যক কোনো চিন্তা ভাবনা মনকে ব্যাকুল করে তুললে তাকে শান্ত করার শ্রেষ্ঠ উপায় হলো মন্ত্র জপ। মন্ত্র সাধারণত 3 ধরনের হয়ে থাকে: সাত্ত্বিক, তান্ত্রিক এবং শাবর। প্রতিটি মন্ত্রেরই পৃথক পৃথক মাহাত্ম্য রয়েছে। প্রতিদিন যে মন্ত্র জপ করা হয় তা হলো সাত্ত্বিক মন্ত্র। এমন কিছু মন্ত্র আছে যা প্রতিদিন জপ করলে মানসিক শান্তি বৃদ্ধি পায়। যেমন মহাবিশ্বের প্রথম মন্ত্র হলো ওম। এই ওম মন্ত্র একাগ্র চিত্তে জপ করলে মনের সমস্ত অপূর্ণ ইচ্ছে পূরণ হয়। হিন্দু ধর্মে মন্ত্রের অসাধারণ গুরুত্ব রয়েছে। সব হিন্দু ধর্মগ্রন্থেই মন্ত্র জপের মহিমার কথা বলা আছে। এই মন্ত্র সাধনা মানুষের মধ্যে ইতিবাচক শক্তি নিয়ে আসে। ভৌতিক বাধা থেকে উদ্ধার লাভের জন্য এই মন্ত্র সাধনাই আমাদের সাহায্য করে। আধ্যাত্মিক দিক থেকেও মানুষকে মজবুত করে। যে কোনো মন্ত্র জপ করুন, আপনি যুক্ত হবেন ঈশ্বরের সাথে। বলা হয়ে থাকে, একটানা মন্ত্র জপ করলে তৈরি হয় ধ্বনি তরঙ্গ। তাতে কম্পিত হয় শরীরের স্থূল এবং সূক্ষ্ম অঙ্গ। এর ফলে মানুষের সূক্ষ্ম শরীর সক্রিয় হয়। এর পরিণাম অসাধারণ। যিনি নিয়মিত মন্ত্র জপ করেন তার মনে অশুভ চিন্তা আসতে পারে না। যদি আপনি সাত্ত্বিকভাবে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট জায়গায় বসে প্রতিদিন জপ করেন, তাহলে আপনার আত্মবিশ্বাস বেড়ে যাবে, বাড়বে ভরসা, ধরে রাখার ক্ষমতা, জীবনে বেঁচে থাকার জন্য যেটা অত্যন্ত জরুরি। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনারা ভগবান শ্রীকৃষ্ণের এমন একটি মহা শক্তিশালী মন্ত্র 108 বার শ্রবণ করবেন, যে মন্ত্রটি শুধুমাত্র শ্রবণ করলেই আপনার মনে একটা পজিটিভ এনার্জি তৈরি হবে। এই মন্ত্র শুধুমাত্র শ্রবণ করলেই ঈশ্বরের সাথে যুক্ত হওয়া এবং জীবনে বেঁচে থাকার একটা অনুপ্রেরণা পাওয়া যায়। এই মন্ত্রটি শ্রবণ করতে করতে আপনি যে চিন্তা করবেন, আপনার সেই মনোবাঞ্ছা একদিন অবশ্যই পূর্ণ হবে। এর জন্য আপনাকে না মানতে হবে কোনো নিয়ম, না মানতে হবে কোনো বিধি। আপনাকে শুধু শ্রবণ করতে হবে এবং সেটা একাগ্র চিত্তে আপনি সকালে বা রাতে বা দিনের যে কোনো সময় আপনি যখন চুপচাপ কোথাও বসে থাকবেন বা বিছানায় শুয়ে থাকবেন, তখন আপনি এই মন্ত্রটি একাগ্র চিত্তে শ্রবণ করতে পারেন। যদি প্রয়োজন হয় তাহলে হেডফোন ব্যবহার করে নেবেন। শোনার সাথে সাথে এই মন্ত্রকে মনের মধ্যে অনুভব করবেন। আপনি যত বেশিবার এই মন্ত্র শ্রবণ করবেন, ততই আপনার পক্ষে মঙ্গল। কিছুদিন শোনার পর আপনি আপনার মনের মধ্যে একটা পজিটিভ শক্তি অনুভব করতে পারবেন। তবে এই মন্ত্রটি শ্রবণ করার সময় আপনার মনের ইচ্ছাগুলো সম্পর্কে আপনাকে সচেতন হতে হবে। কারণ আপনার মনের যে চিন্তা বা কল্পনা, আপনি এই মন্ত্র শক্তির দ্বারা ব্রহ্মাণ্ডকে বার্তা দিচ্ছেন যে আপনার জীবনে এই জিনিস আপনার দরকার। এই মন্ত্র শ্রবণকালে আপনার কল্পনা যত পরিষ্কার হবে, তত তাড়াতাড়ি আপনি ফল পাবেন। তবে এই মন্ত্র শ্রবণকালে কোনো রকম নেগেটিভ চিন্তা করবেন না। মন অনেক দিকেই ছুটতে চাইবে, কিন্তু সেই মনকে আবার নিজের কাছে ফিরিয়ে এনে একাগ্র করার চেষ্টা করবেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের কাছে আমার একটাই অনুরোধ যে কিছুদিন এই মন্ত্রটি মনে ভক্তি এবং শ্রদ্ধা রেখে শ্রবণ করে দেখুন। জীবন থেকে অনেক রকম বাধা বিপত্তি আপনার থেকে ক্রমশ দূরে সরে যাবে। অবাঞ্ছিত উদ্বিগ্নতা, ভয়, দুঃখ, কষ্ট এগুলি থেকে আপনি মুক্তি পাবেন। জীবনে বেঁচে থাকার জন্য যে অনুপ্রেরণা দরকার হয়, তা আপনি সময়ের সাথে সাথে লাভ করবেন। যাই হোক বন্ধুরা, আমি এই মহামন্ত্রটি 108 বার উচ্চারণ করছি। আপনি প্রতিদিন এই মন্ত্রটি দিনের যে কোনো সময় একাগ্র চিত্তে শ্রবণ করবেন। ওম ক্লীম কৃষ্ণায় নমঃ। 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 ওম ক্লীম কৃষ্ণায় নমঃ।
कृष्णाय नमः। ॐ क्लीं 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 कृष्णाय नमः।
ক্লিং কৃষ্ণায় নমঃ। ওম 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 ক্লিং কৃষ্ণায় নমঃ।
কৃষ্ণায় নমঃ। ওম ক্লীম 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 কৃষ্ণায় নমঃ। Discover a new level of lasting radiance for sensitive skin. New Cetaphil Bright. একশো আটবার শ্রবণ করতে হবে, মুখে বলতে হবে 108 বার। 108 বার যে ওম ক্রিং ওম ক্রিং কৃষ্ণায় না ওম ক্রিম কৃষ্ণায় নমঃ। যদি 8 বার বলেন তাহলে খুব ভালো। আর আমি যে এই ভিডিওটি ছাড়ছি আপনারা বললে আপনাদের কী ভাবে যে শক্তি পাচ্ছেন বা কীভাবে ফল লাভ হচ্ছেন সেটা আপনারা 5 দিন করলে জানতে পারবে। কিন্তু 5 দিন করে যাবেন, আপনাকে অনেক কিছু মনের মধ্যে আসবে, অনেক জ্বালা যন্ত্রণা আসবে, বিরক্ত ভাব আসবে, অনেক অন্তরের ভিতরে যখন চোখ বুজে ওম ক্রিং কৃষ্ণায় নমঃ বলবেন, যে ওম ক্রিং ওম ক্রিং ওম ক্রিম কৃষ্ণায় নমঃ, ওম ক্রিম কৃষ্ণায় নমঃ বলে যখন বলবেন, হয়তো চোখ বুজে আছেন, অনেক কিছু দেখতে পাচ্ছেন, অন্তরে কিন্তু অনেক কিছু দেখায়, খারাপটা দেখাবে, খারাপ বেশিরভাগ দেখায়। ওইটা আস্তে আস্তে যখন করবেন তখন দেখবেন 5 বার হয়ে যাবে, তখন দেখবেন আপনি প্রভুকে দেখতে পাবেন। আর প্রভু আমাকে চরণ দেখাচ্ছেন, ঝুমকা পড়ে আছে। প্রভু কবে তুমি দেখা দেবে বলো তো, আমি পাগলা হয়ে গেছি। আর 3 বার প্রভু আর দেখা দেওয়া হয়ে গেছে, তো আসা যাওয়া করবে, কথা দিয়ে দিয়েছে। এবার আমার প্রভু যেভাবে কথা দিয়েছিলেন আমার ঋত্বিক গুরুদেবকে, সেভাবে কথা রেখেছেন। আমার কৃষ্ণ ছোটো কাল থেকে, জন্ম থেকে প্রভুরই উদাসীন ছিলাম, আর প্রভুর জন্যই কাঁদতাম। কৃষ্ণ গান এলে, কোনো সিনেমার গান এলে একটা দুঃখী লাগতো, যেন মানে কেউ আমার আপন কেউ হারিয়ে গেছে। কিন্তু আমার অনেক দিনের পরে আমার এই বৃদ্ধ বয়সে আসার কথা এসেছেন। আমার ছেলে মেয়ে বড় হয়ে যেতে আমার প্রভু এসেছেন, যেভাবে কথা দিয়েছেন প্রভু। লকরি কাকা আমাকে ছোটোবেলা ভূত পেত লাগতো, আমাকে ভূত ঝাড়তো। তো উনি বলেছিলেন একদিন যে মা বলছে ওর হাত দেখো তো বাঁচবে না, মূর্তি এসেছে, ও সারাক্ষণ ঠান্ডা হাওয়া ভূত পেত হাওয়া বাতাস লেগে থাকে, বলে ওর সঙ্গে শক্তিমান আছে। বলছে হাতটা দেখো না, হাত দেখে বলছে তো হাতে রেখা তৈরি হয়নি দিদি, ছোটো হাত, তখন 6-7 বছর হবে, তখন হাতে রেখা তৈরি হয়নি, কী করে হাত দেখবো, কিন্তু এনার সঙ্গে শক্তিমান আছে না, এ পাবে তো? বলছে হ্যাঁ পাবে, শেষ বয়সে। তখন আমার এই তো এবার শেষ বয়স পড়েছে, শেষ বয়স, ছেলে মেয়ে বড় হয়েছে, নাতিপুতি হয়ে গেল, মেয়েকে বিয়ে দিলাম, নাতি হলো, ছেলেকে বিয়ে দেবো, নাতি নাতনি হবে, মেয়ের ঘরে নাতি নাতনি হবে কিনা জানি না, ওরা হবে। এবার তো এই 4 বারে চলছে, 3 বার প্রভু দেখা দিয়ে গায়েব হয়ে গেছে, ফটো থেকে বেরিয়ে আসে, প্রতিমা থেকে বেরিয়ে আসেন, দিয়ে দেখা দিয়ে গায়েব হয়ে গেছে। এবার 4 বারে প্রভু যে দেখা দেবে, তো এর জন্য প্রভুর জন্য আমার শ্রবণ করা, যে যত কৃষ্ণকে ডাকবে, যত এই কৃষ্ণ যে এই মন্ত্রটা বলবে, ওম ক্লিম কৃষ্ণায় নমঃ, ওম ক্লিম কৃষ্ণায়, ওম ক্লিম কৃষ্ণায় নমঃ, যেটা বলবে, যেটা লেখা আছে সেইভাবে যে বলছেন, এটা কিন্তু সত্যি কথা। যিনি ভগবানকে পেয়েছেন তিনি সকল প্রাণীকে ভালো করার জন্যেই এগুলো ভিডিওটি ছাড়ে বা ভালো করে দেয়, ছেড়ে দেয়, বা ওটা লাইকও করবেন, যারা এটা এর মধ্যে দেখবেন, সাবস্ক্রাইব করে দেবেন। কিন্তু সাবস্ক্রাইব করতে একটা আপনাদের ক্ষতি হবে না, তো আপনাদের পুণ্য হবে। লোককে যত কৃষ্ণ নাম বিলাবে, যত কৃষ্ণ নিয়ে গল্প করবে, প্রভু নিয়ে, ভগবান নিয়ে গল্প করবে, তত তোমাদের সংসারে, তোমার নিজের মঙ্গল, সংসারে মঙ্গল।
বলে না মহাপ্রভু বলছে কি যে কহ কৃষ্ণ, কহ কৃষ্ণ, বলো কৃষ্ণ, যে যখন বলছে বিষ্ণুপ্রিয়া যে কৃষ্ণ নাম যে আমার নাম করে তিনি হয় আমার মহামন্ত্র, আর তিনি তিনি শক্তিমানের নাম নিয়েছেন। কৃষ্ণ হলো, কৃষ্ণর নাম যে নেবে পাথর গলে যায়, এবং কৃষ্ণকে যে ডাকবে তার ব্রেন, বুদ্ধি, শক্তি সব কিছু বাড়বে, তাকে সৎ পথ মানে সোজা পথ দেখাবে। যেমন আমাকে সোজা পথ দেখিয়েছে, তেমনি আমি সোজা পথে গেছি বলে আজকে আমার প্রভু দেখা পেয়েছি। আমি যদি ব্যাকা টেরা পথে যাই তার পথ শেষ হবে না। বলছে কি যে টেরা ব্যাকা পথে যদি যে যাবে তার পথ শেষ হবে না, তার কঠিন 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 দুঃখ পাপেই ডুবে থাকবে। যে সোজা পথে যাবে সে ভগবানকে দেখা পাবে, আর সহজে ভগবানকে পাবে। যে কৃষ্ণ কৃষ্ণ নাম বলে যদি 5 দিন করে, একদিন তো তার সামনে প্রভুকে আসতেই হবে। কেন কলিযুগের প্রাণীকে বলেই দিয়েছে যে তোরা কলিযুগে, সত্যি প্রাণী, কলিযুগের প্রাণীটা অনেক সুখী, যে এই যে ভগবান যে 4 বারে দেখা দিয়ে তিলক ভুবনটা ভরিয়ে দেবে, যে এত বড় আনন্দ দিয়েছে, এইটা শুধু আমি আর আমার প্রভুই জানে। কিন্তু এইবারই যখন দেখা দিয়ে সকল তিলক ভুবনটা ভরিয়ে দেবে, বলছে তো আমার প্রভু যে সকল প্রাণী পাপি টাপি আনন্দ ভরে যাবে, পাগল হয়ে এসে আমার কাছে আচার পাচার খাবে। ক্ষমা করে দাও, ভুল করেছি, ক্ষমা করে দাও প্রভু, এতদিন পরে এলে প্রভু, সব দূর করে দাও। যেমন জগাই মাধায় এত পাপ করেছে, তিনাকে 1 নিমিষে বুক থেকে মুছে নিয়ে চলে গেছে, সেরকমই যে মেরেছিস করেছিস কানা, তা বলে কি প্রেম দেবো না? কিন্তু প্রেম আমার প্রভু দিয়েছে, কিন্তু আমার প্রভুর দিল বিশাল বড় দিল। হ্যাঁ, যে তুই আমাকে কলসির কানা মেরেছিস বলে কি আমি তোকে প্রেম দেবো না? না, প্রেম দেবে আমার গিরিধারী, কিন্তু গিরিধারীকে মানতে হবে। যে গিরিধারী যিনি, তিনি সত্যনারায়ণ, তিনি কৃষ্ণ, তিনি গোবিন্দ, তিনি নানা রূপে প্রাণীর জন্য রক্ষার জন্যে জন্মাচ্ছে, পৃথিবীতে আছে। এই যে 4 বারে এসে ধরা দিয়ে থাকবে, ধরাতে 3 বার যাওয়া আসা হয়ে গেল, এই 4 বারে ধরা দেবে। ভাবতে পেরেছেন? আমার মতন পাগল আর কি পৃথিবীতে কোথাও নেই, আমার মতন পাগল পৃথিবীতে কোথাও নেই। আমাকে পাগলা কুকুর বানিয়ে দিয়েছে প্রভু 3 বার দেখা দিয়ে, আর 4 বারে তো ধরা দিলে তো আমি পাগলা হয়ে যাবো, প্রভুর জন্য তো ব্যাকুল হয়ে আছি, আর পাগলা হাতি করে দিয়েছে। প্রভুকে বলি প্রভু দেরি করো না, আমার নাথকে দেখো এখানে বসে আছে, এই দেখো আমার নাথ, এই যে গিরিধারী এখানে বসে আছে, দেখেছেন? আমার নাথকে দেখে নিন। আমার এই দেখুন, আমার বিছনা এইভাবেই থাকে, আমার বিছনা প্রভুর কাছে আমার সব উলট পালট হয়ে থাকে সবাই। এই যে নীলমণি, এই যে প্রভু, আমি ভাবি কি জনকে নিয়ে বড়জন খাটে ঘুমায়, বড়জন বলে তুই আমার পিছনে ঘুমিয়ে পড়, আমার গোপাল কৃষ্ণ বলে। এই দেখুন ইনি বলে আমি খাটে শুয়েছি তো, তুই আমার পাশে এসে শুয়ে পড়, কেন তোকে কৃষ্ণ কাঁদাবে। আমি বলি কৃষ্ণকে আর তুমি কে? তুমি আর কৃষ্ণ তো একই, ছোটো থেকেই তো বড় হয়েছো, কৃষ্ণই তো নাম, কৃষ্ণ নাম নিয়েই তো তুমি এসেছো। হ্যাঁ, গোপাল কৃষ্ণ। হ্যাঁ, তা এখন প্রভুকে বলে দেখুন আমার প্রভু, এই যে বাবুকে গোপালের জামা পরিয়েছি, গোপালের জামা পরবে না, বলে কি তুই আমাকে বাচ্চাদের জামা পরিয়েছিস কেন, তুই আমাকে বড়দের জামা কেন পরাসনি? বড়দের জামা কেন পরায়নি, বাচ্চাদের জামা কেন পরেছি, মানে গোপালের জামা পরবে না আমার কৃষ্ণ, কৃষ্ণ যেই গোপাল সেই কিন্তু একই। তারপরে দেখুন তারা মা, আমার গিরিধারী প্রভু যে মানে করোনা ভাইরাসে 1 সপ্তাহ আগে যে দেখা দিয়েছিলেন আমাদের রান্নাঘরে, ইনি এই যে ফটকের মধ্যে সমুদ্রের জল ডুবে যাচ্ছে, ফটক থেকে বেরিয়ে এসেছিলেন। আর ইনি যে দেখছেন কৃষ্ণ, সত্যনারায়ণ কৃষ্ণ কত রূপ আছে, একটা কালো রূপ আছে দেখবেন ওখানে, ওই কালো রূপে আমার গিরিধারী তখন, এই যে কালো রূপটা দেখতে পাচ্ছেন, এই যে সত্যনারায়ণের সামনে এই যে কালো রূপে দাঁড়িয়ে আছেন, ইনি এসেছিলেন। ইনি কাঁসার কেনা হয়েছে, কিন্তু উনি যখন দেখা দিয়েছিলেন এরকম কালো রূপে দেখা দিয়েছিলেন। 1 দিনে 2 বার, সকালে 9টা সাড়ে 9টার সময় এসেছিলেন, 6 ঘন্টা দাঁড়িয়েছিলেন, তারপরে 1 পলকে গায়েব হয়ে যাবে, তখন আমাকে বললো আমি তো তোর আপন রে বলে গায়েব হয়ে গেল, এত বড় শরীরটা। তারপরে রাত্রিবেলা জগন্নাথ রূপে আমি বাথরুম থেকে বেরিয়েছি, দেখি না আমার সমান দাঁড়িয়ে আছে, আমি তো 4 ফুট, বেশি লম্বা না, নাটু, আমি তো বোকা শোকা মানুষ। আমি বলছি প্রভু তুমি আমার সমান দাঁড়িয়ে আছো, তুমি হাঁটতে চলতে পারো প্রভু? বলে আমি দৌড়ে গিয়ে আমার ডাইনিং রুমে গিয়ে শুয়ে পড়ি, আমার ডাইনিং রুমে লাইট জ্বালানো থাকে, আর প্রভুকে দেখতে পাই যে প্রভু কোথায় গায়েব হয়ে গেছে, প্রভু তো গায়েব হয়ে যায় দেখা দিয়ে। তারপরে আবার করোনা ভাইরাসে 1 সপ্তাহ আগে আমার যে ফটো দাঁড়িয়ে আছেন দেখছেন, ফটোর মধ্যে দাঁড়িয়ে আছেন ইনি, এই যে ডুবে যাচ্ছেন, মন্দির ডুবে যাচ্ছে,
ইনি এই সমুদ্রের মধ্যে দাঁড়িয়ে ইনি ফটো থেকে বেরিয়েছিলেন। এসে করোনা ভাইরাসে 1 সপ্তাহ আগে রান্না করে দাঁড়িয়েছেন। বাবু আমি যখন মানে পুজো দিয়ে উঠে আমি পথটা পুজো দিয়ে এসে আবার পথটা ঘুরে এরকম বসবো খাটে, দেখি না প্রভুর চরণ, দেখি প্রভুর চরণ, প্রভুর ধুতি পড়েছে, দেখি প্রভু মনে হয় এসছে। বলে ঘুরে দেখি না প্রভু, প্রভু তুমি এসেছো, শুধু আনন্দ ঢেউ খেলে দিয়ে চলে যায়। এরকমই পাগলা আমি, আমার প্রভু আমাকে এরকমই পাগলা করে দিয়ে যায়। এবারই 4 বারই দেখা দিয়ে থাকবে তো, ওই জন্য তো বিশাল আনন্দে থাকি। এই জন্য আমি গান করি, আর কৃষ্ণ কীর্তন করি, গান করি সবসময়। এই জন্যই আপনাদেরকে এই মহামন্ত্রটা দিলাম কেন, যাতে পাপি টাপি সবাই যদি এই মন্ত্রটা মুখে বলে, যখন একা বসে থাকবে, রাত্রে দিনে ঘুমাতে গেলে বলবে, তাহলে কি 108 বার যদি করে, মূর্খ মানুষ যে কোনো মানুষ, হ্যাঁ যদি বলে, তাহলে সে প্রভুকেই দেখা পাবে, একদিন পাবে দেখা। একদিন মানে কি 5 দিনের মাথায় দেখা পেয়ে যাবে হয়তো। প্রভু যা দিল কলিযুগে বলেছে 5 দিন পরে হয়তো আমি দেখা দিয়ে দেবে দেখা। কেন এটা আমার প্রভুর কলিযুগে সহজে, যেমন প্রাণীরা জ্বালা যন্ত্রণা ভোগ করছে, যেমন পাপে ডুবে গেছে, সেরকম প্রভু বলছে সহজে তোরা আমাকে ডাকলেই পাবি। 5 দিন কীর্তন করেছে। আমাদের বাবু গাঙ্গুলি বাড়িতে আমি ভাড়া ছিলাম, তিনি কীর্তন করতেন। দুজনে স্বামী স্ত্রী দুজন ভোর 4টের সময় উঠে হাততালি দিয়ে, এরকম হাততালি দিয়ে কীর্তন করছে, এরকম ঘরের মধ্যে হাততালি দিয়ে কীর্তন করে দুজনে, স্বামী স্ত্রী দুজনে, বাচ্চা হয়নি, দুজনে এরকম করে বলছে হরে কৃষ্ণ হরে রাম, এরকম করে কীর্তন করে। 5 দিন করলে একদিন কালো সোনা রূপে আমার গিরিধারী কৃষ্ণ দেখা দিয়ে দেয়। বলছে যখন দেখা দিয়ে দেয় প্রভু, তখন চরণে পড়ে যায় সবাই, প্রভু চরণে পড়ে গিয়ে প্রণাম করে নেয়। আর প্রভু এরকমই তো, এরকম যে চরণটা বাড়িয়ে দিলে দেখা দাও, দুনাইন করে চরণ বাড়িয়ে দেবে এরকম অন্তর করে। হ্যাঁ, সেই জন্য বলছি তোমরা সবাই মিলে ডাকো প্রভুকে। জিন্স পরো, জাঙ্গিয়া পরো, আমি তো জিন্স পরি, আমি তো টপ পরি, কিন্তু টপ জিন্সের সঙ্গে সম্পর্ক না। প্রভু বলছি কি আমার দিলের সঙ্গে সম্পর্ক। দিলটা যদি পরিষ্কার থাকে, প্রাণী তো ধরতিতে এসেছেই কর্ম করতে, নানাভাবেই কর্ম করছে। কর্ম কেউ খেতে না দিলেও কর্ম করে, কে খেতে দিলেও কর্ম করে, হ্যাঁ যে যার কর্ম করছে। এবার তোমরা প্রভুকে ডেকে যাও, দেবে তোমরাই সুখী হবে। আর প্রভু দেখা যদি পেতে চাও তো এইভাবে ডাকতে থাকো, তাহলে প্রভুকে একদিন পাবেই দেখা। ধরতিতে যখন জন্ম নিয়েছে, সহজে প্রভু দেখা দিয়েছে আর দেবে। হ্যাঁ, আমাকে যখন পাগল করেছে তোমাদেরকেও পাগল করবে। আমি রাখছি প্রভু রাধে কৃষ্ণ জয় বলে রাখছি।